মর্নিং। নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন এন্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ করে দেখাবো কাঁচা আম দিয়ে কাঁচা আমের মোরব্বা। পুরো ভিডিওটা দেখবেন, আপনার সকলের ভালো লাগবে। দেখুন, একদম কাঁচা আম, এখানে 1.5 কেজি কাঁচা আম আছে। তা আমগুলো এখন আমি ছুলে নেব। খুব সুন্দর কাঁচা আমের গন্ধ বেরোচ্ছে। এই সময় কিন্তু কাঁচা আম পাওয়া যাবে, এরপর আস্তে আস্তে আমগুলো সব পেকে যাবে। আমি আজকে আমের মোরব্বা যেইভাবে করব, আপনারা এভাবে করে রেখে দেবেন, 1 বছর খেতে পারবেন। আমটা আমার ছোলা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে নেব, গোল গোল করে কেটে নেব। আমের যেই ভিতরের বীজটা আমি ফেলে দেবো। দেখুন, আমগুলো বেশ সুন্দর করে রিং রিং করে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইতে আমি এই ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। মোরব্বা করার জন্য আমি আগে চিনি দিয়ে শিরাটা করে নিচ্ছি। ফাটিয়ে রাখা 4টে এলাচ দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আমি তৈরি করে নেব। দেখুন, চিনির শিরাটা অনেকটাই কমে গেছে। এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে একটু জাল দিয়ে নেব। আদা কুচি, সামান্য একটু আদা নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এই আদা কুচিটা দিলে পরে খেতে আরো সুন্দর লাগে বন্ধুরা মোরব্বাটা। সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো।
দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবু। দেখুন কত সুন্দর হয়েছে আমের মোরব্বা। আমগুলো কিন্তু দেখুন গোটা গোটাই আছে, এদিকে আবার সেদ্ধও হয়ে গেছে। আমি আরেকটু কিন্তু শুকিয়ে নেব। সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে 1 বছর রেখে আপনারা খেতে পারবেন। দেখুন আমের মোরব্বা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এটা ঢেলে রাখলে কিন্তু জমে যাবে। নিয়ে নিচ্ছি। দেখুন আমের মোরব্বাটা আমার রেডি হয়ে গেছে। আমগুলো কিন্তু একদম গোটা আছে, এদিকে নরমও হয়ে গেছে। এই আমের মোরব্বাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো সুন্দর জমে যাবে। দেখুন আমের মোরব্বাটা আমার রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আজকের আমের মোরব্বার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।